আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, এই ভিডিওতে আমরা কুরআন ও হাদিসের আলোকে প্রত্যেক মুসলমানের জন্য জুমার দিনে করণীয় 10টি কাজ সম্পর্কে জানব। 1. গোসল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিমের ওপর গোসল করা আবশ্যক। সহিহ বুখারী 877 এবং মুসলিম 846 নং হাদিসে বলা হয়েছে। 2. পরিচ্ছন্ন পোশাক পরা ও আতর ব্যবহার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, পরিচ্ছন্নতা অর্জন করলো, তেল ব্যবহার করলো বা সুগন্ধি লাগালো, তার পূর্ববর্তী জুমা থেকে বর্তমান জুমা পর্যন্ত গুনাহ মাফ হয়ে যায়। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। 3. শুক্রবার সূরা কাহফ তিলাওয়াত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তিলাওয়াত করে তার জন্য 2 জুমার মধ্যবর্তী সময় আলোর ব্যবস্থা করা হয়। হাদিস সহিহ জামে হাদিস নং 6470 নংয়ে বলা হয়েছে। 4. জুমার নামাজ আদায় করা ও সময় মতো মসজিদে যাওয়া। কুরআনে বলা হয়েছে, হে মুমিনগণ, জুমার দিনের নামাজের আহ্বান দেওয়া হলে আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। সূরা জুমুয়া 9 নং আয়াতে বলা হয়েছে। 5. ইমামের খুতবা মনোযোগ দিয়ে শোনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইমাম খুতবা দিচ্ছেন তখন চুপ থাকো এবং মনোযোগ দাও। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে। 6. বেশি বেশি দরুদ পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো। আবু দাউদ 1530 নংয়ে বলা হয়েছে। 7. দোয়া করা, বিশেষ করে আসরের পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে একটি মুহূর্ত আছে যখন বান্দা যা চায় আল্লাহ তা কবুল করেন। সহিহ মুসলিমে বলা হয়েছে। 8. তাড়াতাড়ি মসজিদে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রথম ঘন্টায় মসজিদে যায় সে যেন একটি উট কুরবানি করল। সহিহ বুখারীতে বলা হয়েছে। 9. নফল ইবাদত ও কুরআন তিলাওয়াত করা। জুমার দিন বিশেষ ফজিলতপূর্ণ হওয়ায় ইবাদত বৃদ্ধি করা উত্তম। 10. অন্যকে জুমার গুরুত্ব মনে করিয়ে দেওয়া অর্থাৎ দাওয়াত দেওয়া। অন্যকে জুমার গুরুত্ব স্মরণ করিয়ে দেওয়া অর্থাৎ জুমার দাওয়াত দেওয়া একটি সওয়াবের কাজ। এই আমলগুলো জুমার দিনের ফজিলত বাড়িয়ে তোলে এবং আল্লাহর নৈকট্য লাভের পথ সুগম করে। আল্লাহ আমাদের জুমার দিনে এই প্রত্যেকটা কাজ করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ হাফেজ।